এবারে কঠিন হুমকির মুখে পড়েছে জনপ্রিয় অভিনেত্রী তিশা। ছড়িয়ে দেওয়া হয়েছে তার ব্যক্তিগত ফোন নম্বরও। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেছেন 840 বা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমা। এর মধ্য দিয়ে প্রথমবার সিনেমা প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন ফারুকের স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। মুক্তির 20 দিন পর জানা গেল সিনেমা হলে চলার পাশাপাশি 8 পর্বের বর্ধিত সিরিজ হিসেবে টেলিভিশনের পর্দায় 840 দেখাবে দর্শকদের। তবে সিনেমাটি নির্মাণের পরই এবার কঠিন হুমকির মুখে পড়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি তার ব্যক্তিগত ফোন নাম্বারও ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাকে কারা এবং কেন এই হুমকি দিচ্ছেন এই বিষয়ে আর কি জানালেন এই অভিনেত্রী, চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিহাব। বুধবার রাজধানীর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রাঙ্গণে ছিল সংবাদ সম্মেলন। সেখানে জানানো হয়, সিনেমা হলের চলার পাশাপাশি 8 পর্বের বর্ধিত সিরিজ হিসেবে টেলিভিশনের পর্দায় 840 দেখবে দর্শকরা। সংবাদ সম্মেলনে নুসরাত ইমরোজ তিশা বলেন, একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের 3টি চ্যানেলে একই দিন থেকে প্রচার হতে যাচ্ছে, এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। দর্শকদের কথা বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি, কারণ দর্শক সিনেমাটি দেখতে চায়। সিনেমায় যেহেতু আওয়ামী লীগ সরকারের দুঃশাসন উঠেছে, তাই কোনো হুমকি পেয়েছে কিনা এমন প্রশ্নের মুখে তিশা হ্যাঁ সূচক উত্তর দেন। তিনি বলেন, সেই সঙ্গে আমার ব্যক্তিগত ফোন নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে। তিশা জানান, সিনেমা মুক্তির পর কে কতটা রাগ করেছে তার চেয়ে বড় বিষয় দর্শক পছন্দ করেছে, এটাই বড় বিষয়। প্রথম 20 দিনে ছবিটি কেমন ব্যবসা করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীরা সিনেমাটি বেশি দেখেছে। ব্যবসা নিয়ে আমরা খুব বেশি ভাবছি না, আমরা চেষ্টা করে যাচ্ছি সিনেমাটি যেন মানুষের কাছে পৌঁছায়। এদিকে 2024কে বিদায় জানিয়ে নতুন বছরে 2025 বরণ করে নিয়েছেন সারা বিশ্বের মানুষ। নতুন বর্ষে সবাই চায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে। ঢাকায় সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস যেমন বছরের প্রথম দিনই ভক্তদের সামনে নতুন লুকে হাজির হলেন। বুধবার ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস, যেখানে দেখা যাচ্ছে নায়িকার পরনে রয়েছে কালো রঙের একটি মিনি গাউন, সঙ্গে লাল রঙের একটি ব্লেজার, পায়ে লং বুট জুতা, ঝুটিতে হেয়ার স্টাইল আর চোখ ধাঁধানো মেকআপ। গ্ল্যামার ছড়িয়ে পড়া সেই ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, কোনো কিছুর শেষ থেকেই শুরু হয় নতুন কিছু। সম্প্রতি সময় একাধিক ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। সর্বশেষ নায়িকার সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেছে চিত্রনায়ক জয় চৌধুরীকে। মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ভাগ করে নেন অপু বিশ্বাস। সেখানে দেখা মিলেছে বিভিন্ন পোজের ব্রাইডাল ফটো সেশন। গেল নভেম্বর মাসে অপুর আভাস দিয়ে নিজেকে অভিনয়ের জন্য পুরোপুরি ফিট করে ক্যামেরার সামনে ফিরবেন তিনি। সে সময় অভিনেত্রী বলেছিলেন, অনেক সিনেমা করেছি, আগামীতে আরও অনেক সিনেমা করব, সেটার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। এর জন্য যদি আরও সময় লাগুক, কোনো আফসোস নেই, কারণ আমার তো সংখ্যা দরকার নেই, আমার এখন দরকার সুন্দর একটি কাজের। এটার জন্য সময় নিয়ে কাজ করতে প্রস্তুত এবং কাজে নামতে চাই। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।